6:25. Good morning to all of our family members. সকলকে প্রভাতী শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। মেজাবু গুড মর্নিং। আজকে দুপুরবেলায় সিস্টার আসছে, আর ওই তোমার এগুলো নিয়ে যাও। জানলাটা খুলে, রোদটা খুব ভালো উঠেছে। কালকে রাতে কিন্তু ভালো ঠান্ডা পড়েছিল। সূর্যটা উঠে গেছে। 6:25, বেরিয়ে পড়ি। চলো। কার মাল তুললে? কি সাইজ দিল? 6:50। না না না, আমি তিরুপতি। 40-50 মিনিট তো হয়েই যায়, যথেষ্ট। আবার কি, এই ভগ্ন শরীর, এই নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না। কি কম, বেশি বাড়াবাড়ি করা যাবে না। আরে কতজন দৌড়চ্ছিলাম, দৌড়ানোর মতন তো দৌড়াতাম তো আমিও। হ্যাঁ, কিন্তু আর কি করা যাবে, আসল মেরুদণ্ডটাই তো। আজকে একটু ক্লান্ত হয়ে পড়লাম, তাই বলে পাশে বসে আছি। বড় কাটা মাছটা তো আছে, দিয়ে খানিকটা বাটা নিয়ে নিলাম। হয়ে গেল চা? ঠিক আছে। লাইটটা জ্বালালে অন্ধকার অন্ধকার। শুভ সকাল, সোমবার। এখন বাজে 7:50। তো এখন এই কাকুকে একটু চা করে দিলাম। নিন কাকু। হ্যাঁ, বাগানটা একটু দেখো। হ্যাঁ, বাগানটা একটু দেখে নিচ্ছি, জলটা লাগবে কি না গাছে। আপনি চাটা খান, আমি দেখে নিচ্ছি। মনে হচ্ছে জল লাগবে না, তাহলে একবার দেখে নি। লাগবে না, ঠিক আছে। গাছগুলো খুব সুন্দর হয়েছে। দেখুন ফুলটা কত সুন্দর লাগছে। আহা, কি সুন্দর। পূর্ণিমা মনে হয় চোখে এসেছে। চানটা করি, একটু টায়ার্ড লাগছিল। কদিন পরপর হাঁটা হয়েছে, নিয়ে আজকেও হাঁটলাম। তাহলে মোটামুটি যতটা হাঁটি ততটুকুই গিয়েছিলাম। ত্রিপুতি মারবে, একটু রেস্ট, একটা দিন গ্যাপ দিলে আবার ঠিক হয়ে যাবে। এলেন আজকে ম্যানেজার বাবু আছে, সঙ্গে আবার সিস্টার আসছে, বুঝেছ? কাজে ওই বাটা মাছ নিয়ে এসছি, কালকের মাছ আছে, চিকেনটা আছে। চিকেনটা করে রাখবে, দুপুরে খেলে খাবে। সিস্টার যখন বিকেলে চলে যাবে, তখন সিস্টারের জন্য চিকেন দিয়ে দেবে, রাত্রে যেন রান্না করতে না হয়।
পারলে দুটো পরোটা করে দিয়ে দেবে পার্সেল করে, ঠিক আছে? যদিও বলে নেই, আসলে বলে দেবে। আর সিস্টারও টিফিনটা করবে, এসে আসতে হয়তো দেরি হবে, টিফিনটা করবে। আমাদের দুজনের জন্যই রুটিটা বানাও। কাকু টিফিন রেডি, শসা, ডিম সিদ্ধ, ছোলা আলু ভাজা, কাঁচা পেঁয়াজ। কাকু টিফিন রেডি। রেডি? আমিও তো রেডি। আমিও রেডি। দেখেছো এই গেঞ্জিটা চোখের সামনে পড়ে না, পড়ি না, এই কালকে উঠিয়েছে বলে দেখলাম এই এত ভালো গেঞ্জি। ভালো না গেঞ্জি? কবেকার গেঞ্জি এটা? তাও এটা ভালো ইয়ে হচ্ছে। আগে এটা টাইট হতো বলে পড়তাম না, এখন তো লুজ হয়ে গেছে। এখন ঠিক লাগছে। এখন ঠিক আছে। কি রান্না করবো আজকে? আজকে রান্না কালকেকার ভাজা মাছগুলো আছে না, ওগুলো করে দেবো। ওটা করে দিবি। আর একটু টক ডাল করবো, টক ডাল। আর আর সবজি কিছু আনতে হবে। চিকেনটা তো আছে, চিকেনটা বানিয়ে রেখে দেবো। বানিয়ে রেখেছি। মাছ এক রকমই করবি, বাটা মাছ করবি নাকি একটু? চিকেন যদি খাই 2 পিস করে। হ্যাঁ, চিকেনটাও দিবি, মাছটাও। হ্যাঁ। দুই সিস্টার এসে ভাজা মাছ খেতে চায়, দিয়ে দিবি টিফিনে। ঠিক আছে? একটু ভেজে দিয়ে করা করে দিয়ে দেবে। আজকে ডাঁটার চচ্চড়িটা করবি, আচ্ছা যে সিস্টারকে করে খাওয়াবে, এরকম করে সেদিন বড়ি দিয়ে করেছিলি, ঠিক আছে। ওইটাতেই ভাত থাকবে। রান্না শিখছো মনে হচ্ছে? হ্যাঁ, রান্না করা শিখছো? বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। মনুদি পূর্ণিমা দিদির কাছে রান্না করা শিখছে। ঠিক আছে, শেখো শেখো শেখো। ডাঁটার চচ্চড়ি কী করে করে নাকি? আমি এবারে শিখে নেবো। ওই রান্নার রেসিপিটা একবার করে দিবি, তাহলেই হবে। তাহলেই তো আমি এডিট করবো, যখন দেখে নেবো, নিয়ে শিখে নেবো। হ্যাঁ, শুক্তো? হ্যাঁ, তাই ইয়ে করো, ক্যামেরা করে রেসিপি করো তো, লম্বা করে। হ্যাঁ, 5টা লোক দেখবে। এখন আমি বানাচ্ছি ডাটা দিয়ে, উচ্ছে দিয়ে, ঝিঙে দিয়ে আর বড়ি দিয়ে। শুক্তো মতো করছি, শুক্তো নয়, শুক্তো মতো করছি। এখানে আছে মশলাটা আছে অল্প আদা, সর্ষে আর জিরে আর লঙ্কা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আদাটা সঙ্গে ভেজে মশলাটা ডাঁটাতে দেবো। সব একসাথে ভেজে নিচ্ছি, আলাদা আলাদা করে ভাজিনি। ঝিঙে, উচ্ছে, ডাঁটা সব একসাথেই ভেজে নিচ্ছি। আলু দিলে আমরা একটু সব ভেজে বানাবো। না, শরীরটা আজকে খুব টায়ার্ড লাগছে। শরীর ঠিক আছে, তবে আজকে খুব টায়ার্ড লাগছে। রবি কোথায় গেল? রবি রবি আসছে, আসছে? বাড়িতে যাবে, একটু কাজ আছে। আচ্ছা, ঠিক। তাহলে বস কি বলছে? রাম পরমাণু মারবে বলছে নাকি? হ্যাঁ, মারুক, আর কি করে। হ্যাঁ, আর মেরে কি করবে, কিছু না করবে। আমেরিকা দেখো জাপানকে মেরে দিল। বসো। হ্যাঁ, সব ঠিক আছে? খালিস্তানি না দিতে হবে। অফিসে গিয়ে হাট করে সব দিবে। এই তো জেঠিমা চলে এসছে, অনেক দিন পর। জেঠিমা দেখতে এলাম তোমরা কেমন আছো সব। ভালো আছে? হ্যাঁ, ভালো আছি, ভালো আছি, কিন্তু আশপাশ কেউ ভালো নেই, সেই জন্য সকালবেলা না হলেও বলতে পারলাম না। এমন অবস্থা আমাদের সামনে বাড়ি।
নিয়ে মনটা খারাপ লাগছে স্বামী স্ত্রী দুজনে। সকালবেলা তো অত সব ভাবনা করিনি, 2 বালতি ভিজিয়েছি মনে নেই। নিয়ে তারপরে উঠে দেখছি এই কিন্তু বলতে পারলাম না, ঠিক আছে সব তুলে ঘরে রেখে তারপরে আর আমি টিফিন বানিয়ে রেডি আমি দাদা বলছি জেঠিমা কখন আসছে আমি টিফিনে মুনমুনকে বলছি। আমি টিফিন খাবো না, আমি বাড়িতে খেয়ে, কারণ 11টার আগে আবার হবে না, ওগুলো তুলবো, নিজে চান করবো। শরীর ঠিক আছে অনেকদিন ঠিক পরে। আছে, তোমার ঠিক আছে? এই টিফিন খাচ্ছ? বেশ, দাদা একটা বলছো? হ্যাঁ ওইখানে আছে ওই বাড়িতে, কোন বাড়িতে? ওই ঠাকুর ঘরে। ও, কেমন আছেন সব? বসুন বসুন, আপনারা বসুন। টিফিন আমি করে এসেছি, বেলা হবে না, আমিও সকালবেলা অত মনেও নেই, কালকে রাতে 2 বালতি ভিজিয়েছি, মনে নেই। তারপরে ও দিল, সেগুলোকে আমার ঘরে তুলে রেখে তারপরে আর মেয়েটা 9টায় যায়, 9টার পর আমি থাকি। আমি বললাম তো টিফিন খাওয়ার সময় হবে না দাদা, আপনি তো বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যখন হয় আসুন। না এসে টিফিন করবো, টিফিন তো রেডি করা আমি বললাম আসবেন, এসে টিফিনটা খাবেন, তাহলে আর কি হলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পূর্ণিমার পরে দিয়ে দেবে, ঠিক আছে। ঠিক আছে, ফোন করে বলে দিয়ে। কাকে বলবো, আমি তো করি। ও নিজে নিজেই করে না, ও পা ভেঙেছে। আর হ্যাঁ ও পা ভেঙে গেছে। হ্যাঁ পা ভেঙেছে, আসে না, মিষ্টিদের ঘরেও আসে না। এখন এই যে এতগুলো লোক আসতে পাইনি, ওকে নিজেই করে দিয়েছে। হ্যাঁ অসুবিধা হয়নি, মানে আসবো বলে জানা থাকলে কিছু গুছিয়ে টুছিয়ে রাখা হয়। সেদিন অতগুলো লোক এলো আমার ঘরে, সেই অবস্থা আমি ছিলাম না। যাই হোক, আর তারপরে কি ওরা কি বাড়ি বসে থাকার জন্য আসেন না মানে সারাদিন একবার বাইরে হ্যাঁ, রাত্রবেলা। বিস্কুটগুলো সব কাজে লাগে, সেই সব লেগে পড়ে। আর মিষ্টি যায়নি ওদের সঙ্গে ঘুরতে, মিষ্টি করে ছিল, বলি না পিছনে একা পারবে না, আমি যাবো। ও ছিল আমার সঙ্গে। আর এবার সারাদিন ঘুরেছে, সন্ধ্যের সময় করে ঢুকেছে। টোটো বুক করে নিতে দুটো। তারপরে ভাইয়ের মেয়েগুলো থাকে, সবকটাই কাজে। হ্যাঁ, না ওরা কাজে, সব মনি বলুন, বিস্কুট বলুন, মনি অতটা না, ওরা কাজে, কিন্তু বিস্কুট আনবে। মিষ্টিও কাজে, তারপরে মোটামুটি সবাই কাজে যাচ্ছে। আর মনি হচ্ছে বাইরের দিকে কাজে, ওকে এখন ওদের মানে বাইরের যত কাজ করতে বলবেন ও সব অফিসিয়ালি কাজ করতে হবে। না ও তো ওখানে গিয়ে তো সংসার সামলায়। উনি সংসার সামলায়, তারপরে নিজে টিউশনি করে, তারপরে ওই মেয়েটাকে সেই লগ্নালন্দ স্কুলে দিয়ে আসে গড়িয়াহাটের ওইখানে, আবার তাকে বাবা আজকে লেটই হলো, 1:35, পূর্ণিমা দিদি পুজো দিচ্ছে। ও সিস্টার, আচ্ছা আচ্ছা, গোপালের মিষ্টি, মিষ্টি কি এনেছেন? কালাগান নাকি না মন্ডা না সন্দেশ? এবার আমার মনে হয় কলাকান্ত টাইপের। আচ্ছা আচ্ছা, গোপালের মিষ্টি। যাক, গোপালের মিষ্টির অভাব হয় না, আমাকে খুব কমই আনতে হয় দেখি, কেউ না কেউ নিয়ে চলে আসছে আর কি। ভাইয়াবু দেখা হয়েছে সিস্টারের সঙ্গে? দেখা হয়েছে? হ্যাঁ, আচ্ছা। খাওয়া দাওয়া করতে হবে, দেরি হলো নাকি? খিদে লেগেছে? খিদে লাগেনি তো? হ্যাঁ ওকে একবার দেখতে হবে। বলছি খিদে লেগেছে? না না কি দেখতে হবে গো? ঠিক বাবা, আসুন, চলে আসুন। কি হয়েছে? ও চিকেন বানানো হচ্ছে। আরে আস্তে আস্তে, চিকেন মায়াবু সব দিকে নজর আছে। দেখি কি করে কামায় ওটা তো। ঠিক আছে, হয়ে গেছে চিকেন। বাহ
ঠিক আছে বাগান পরিচর্যা সব ঠিক আছে না? যাই হোক, চেষ্টা চলছে আর কি ঠিক রাখা। হ্যাঁ, খেয়ে নিয়ে দেখ, তারপরে ওই দিকের বাগানটা একবার দেখিয়ে নিয়ে আসি সিস্টারকে গিয়ে, দিলীপদার বাগানটা, বুঝলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিকটা ওই দিলীপদার গাছ লাগিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, অনেক বেশ, বেড়ে ফেলো। পনেরো দুটো, এই যে মেয়েও বসেছে, আর মেয়েকে বসবো, সিস্টার বসে গেছে। কতদিন পরে? অনেক দিন হয়ে গেল না? ব্যাঙ্গালোর থেকে আসার পর তারপর আর হয় না, আর আসা হয় না। এইদিকে খাবার বাড়িতেছে। বাটা মাছ পড়েছ, ভালো করেছি। এদিকে আলু সানা করেছিলে মনে হচ্ছে? আলু সোনা, অনেকদিন পরে আলু সোনা করেছে। জেঠুমা কেমন আছে খেতে? নানা রকম রান্না না করলে হবে? অনেকদিন পর এলো। আপনি ডাঁটার কি এটা শুক্তো, শুক্তো নাকি? ডাঁটার শুক্তোটা খেয়ে যাবে, কেমন হয়েছে আপনার? ডাঁটা দিয়ে শুক্তো, লাউয়ের আমডাল, লাউ, এই আমডাল, আমরা খাই না। এদিকে আমার জন্য বাটা মাছের ঝোল, আপনাদের মনে বাটা প্লাস দিয়ে দুটোই আছে, কাটা চিকেন। এটা কি? চিকেন কষা। গলদা চিংড়ি, গলদা চিংড়ির মতো রং হয়ে গেছে। অসাধারণ। লাউ ডাক, তারপরে দই আছে, আবার পায়েস আছে নাকি? খাদ্যের পায়েসগুলো রয়েছে, পায়েস। এই দিদিদার সাথে মাঝে মাঝেই নিয়ে আছে, ভালোই হয়, ওদের খাওয়া দাওয়া হয়ে যায় অনেকটা করে। মানে আসলে দিলীপ ঠাকুর রান্না করে তো, এবারে ওরা ওখানে খায় না, এবারে খায় না, ওই জন্য ওদের খাবারটা ওদেরকে দেয়। যে কজন লোক চারটা কি কেউই খাবে না, নিয়ে ওদের জন্য খাবারটা দেয়, ওটা নিয়ে আসে, ওরা খায় না, এসে এখানে হয়েছেও খায় না, নিয়ে ওদেরকে দিয়ে দেয়, নিচে উপরে এইসব করে চালিয়ে খেয়ে নেওয়া হয়। মিষ্টি পায়ে যাই হলো, ভালো মন্দ খাবারগুলো নিয়ে আসে, ভাত ভাত আনে না। অনেকদিন পরে চলে গিয়ে একসঙ্গে খাবো, মিনিমা আছে বলে মিনিমা টেবিলে বসবে না, বলে বলো দাম কেমন লেগে দাম দেন, খেয়ে তারপরে ফিডব্যাক দেবেন কেমন হলো না হলো। এই যে আমি দই নিয়ে নিলাম, সঙ্গে ডালও নিয়ে নিলাম। মানে এমনি কাঁচা নুন নিই না, ওই ডাল বা একটুখানি ঝোল দিয়ে দিলি ওইটা নুনের কাজটা হয়ে গেল, ব্যাস। আর আলু সোনাটা তো স্পেশাল পূর্ণিমার। বলেন কেমন লাগছে খেতে? শুক্তো খেলেন? ভালো হচ্ছে না? বলতেই হবে, যে বলতেই হবে। মেজাবু বড় কেমন? ভালো হয়েছে? তোমার কি ঝাল লেগে গেল নাকি? কিসে? হুম হুম হুম। কেমন ঘরে পাতা দইটা কেমন লাগলো? আর আপনি চিকেনটা খান? খেয়ে দেখুন না, এই দেখুন ম্যানেজার বাবু দেখুন, আর আমি কি কাণ্ড করেছি দেখুন, সাফ করে দিয়েছি। না রান্নাটা যা করেছে ওই জন্যই, ওই শুধু ওই গ্যাভিটা খাবেন না, শুধু একটু চিকেনটা মুখে নিয়ে খান। দেখুন যে ইয়ের মতন, ওই আচারের মতন খান, আচারের মতন করা আছে, জল ছাড়া। জল ছাড়া চিকেন। আর এই যে আমার ফেভারিটটা কিন্তু রেখে দিয়েছি লাস্টে, এটা লাস্ট পাতে, মানে ওটা আমার কাছে সবচেয়ে প্রিয় তো, ওটা সবার শেষে। আর পায়েসটা নিন না যাবো, পায়েসটা হাতটা দিয়ে পায়েসটা দিয়ে দে। তোর খাওয়া হয়ে গেছে তো? তাহলে আজকের মতন
সমাপ্ত। মেজাবু কেমন হলো খাওয়া দাওয়া? একেবারে মোটামুটি হয়ে গেল। পরোটা বানিয়ে দেবে সন্ধ্যের সময়। আমি বিকাল যাবো, কারণ ওই মেয়েটা এসে ছাদে জামা কাপড় আছে কিছু। ও রুটি যেটা প্ল্যান করি আসে। হ্যাঁ না না, ও আসতে পারবে না। না না, ও শুধু ওকে তালা দিয়ে লাভ নেই। না না, ও তো আসবে 5:30 চলে আসবে। 6টার সময় আপনি চলে যাবেন। হ্যাঁ, আপনি 4টে খেয়ে যান বা নিয়ে চলে যাবো। ওই সময় খাওয়া হবে না। না ঠিক আছে, নিয়ে চলে যাবেন। হ্যাঁ পরোটা বেশ ভালো করে পরোটা বিক্রি করে দেবে ঘি দিয়ে। তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, এখন একদম পুরো পাঁচটার মধ্যে চলে আসে। আপনি রেস্ট রুমে ঢুকে পড়েন। ব্যাস দিয়ে রেস্ট নিন, মোবাইল দেখেন। মোবাইলে দেখি, ওই দেখতে দেখতে একটু ঝিমিয়ে পড়ি, ব্যাস। না যাবো তাহলে সিস্টারের খেয়াল রেখো, পালিয়ে না যায় যেন, তুমি বেঁধে রাখবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, 5টা বাজলো। না যাবো চা বসিয়েছে 3 কাপ। ও এখন মাস্টার হয়ে গেছে। চা যা দিয়ে দাও, আমারটা নিয়ে নিই। না না, আমরা কেউ চিনি খাই না, আমাদের এখানে চিনির কোনো কারবার নাই। ওই সবাই ছেড়ে দিই, যারা সুগার নাই তারাও খায় না। হ্যাঁ, না খেয়ে না খেয়ে না খেয়ে না খেয়ে এর একটু অভ্যাস হয়ে গেছে। না যাবো, চলে এসো। হ্যাঁ বিস্কুট, হ্যাঁ বিস্কুট। এই যে পূর্ণিমা দিদি এলো। কটা বাজছে? 5:30 বেজে গেছে নাকি? 5:40। আরে আমি তাহলে এগিয়ে যাচ্ছি। আবার দেখা হবে, ভালো থাকেন। আপনিও ভালো থাকবেন, দেখা হবে আমরা। ঠিক আছে, রাত্রে দেখা হচ্ছে তোমার সঙ্গে আমার। থেকেও যেতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই, থাকলে তো সে তো বলি, কিন্তু থাকবে না, বাড়ির মায়া, বাড়ির মোহ। হ্যাঁ, সেই বাড়ির একটা টানে থাকে। মানে ঘরটার মধ্যে রোদের টান নেই, এটাও আমি শান্তি পাই না। এই আমাদের বাড়ি থেকে সমানে বলে কতদিন আসো, নিয়ে আসো আসো, কবে আসবে। আমি যে একটু ঘুরে এলাম পম্পির ওখান থেকে, এখনো আমার সেই রেস্টটা যায়নি। এবার গরম পড়েছে, যাবো না। দেখি আমি 2-4 দিনের মধ্যে হয়তো সুমনের দিকে যেতে পারি। যাবেন তো যেতে পারেন, আপনাকে নামিয়ে দেবো। চৈত্র মাস। ও চৈত্র মাসে যাবেন না? আচ্ছা ওই ভাজিটার জন্য এসেছিল, আমাকে নিয়ে না, চৈত্র মাসে গিয়ে আবার চৈত্র মাসেই ফিরে চলে আসবেন, তাহলে তো আর অসুবিধা নেই। দাদা, এখন আর আমার অত ভালো লাগে না যে আর কোথাও গিয়ে মনটা ঠিক ঠিক বলে, বেড়াতে গেলে ভালো লাগে। হ্যাঁ, কোথাও বেড়াতে গেলে সেটা হ্যাঁ, তখন ঠিক আছে, আমারও তাই। হ্যাঁ, কোথাও আমাদের কোথাও বেড়াতে গেলে আমরা ঠিক আছি, আর কোথাও গিয়ে মন টেকে না, কিন্তু যদি কোথাও বেড়াতে যাই তাহলে ঠিক আছে। তাহলে ঠিক আছে। হ্যাঁ, সে- কারো বাড়ি দিয়ে গিয়ে ভালো লাগবে না, না? একদমই না, সত্যিকার এখন আর ঠিক মানে বড় ঘুরতে গেলে তো ভালো ভালো জায়গায় ঘোরা হয় না। বড়- ভালো ভালো জায়গায় ঘুরলাম আর না ঘুরলাম, ওই রাস্তাঘাটে ঘুরে বেড়ালাম। হ্যাঁ, রাত্রেবেলায় কোথাও থাকলাম, হ্যাঁ, তাকে স্থানে বসে যা খেলাম, খাওয়া নিয়েও কোনো ঝামেলা নেই, থাকা নিয়েও কোনো ঝামেলা নেই। তাও চাবিটা দাও, ওই ছাদে যাবো, একবার দেখে আসি। যা ছাদটা ঘুরিয়ে নেয়, যা চলো। যা। হ্যাঁ, কি সুন্দর হাওয়া, তাই না জেঠিমা? তো সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে না। একদিন দেখছিলাম যে একটা ইয়ে কিনেছে তুমি। বাঁধাকপি অনেক খেয়েছি, বাঁধাকপি। টমেটোগুলো খেতে পেলাম না, হনুমানে খেয়ে চলে গেল। এগুলো সব ভেন্ডি গাছ, এ তো ভেন্ডি ধরে গেছে, ভেন্ডি ধরে গেছে তো। এই যে ছোট ছোট ধরছে ভেন্ডি, এগুলোও ভেন্ডি গাছ। ভেন্ডি দিয়ে তুমি করতে পারবে না? আর এইটা লাউ গাছ, কোনটা? এইটা। হ্যাঁ, হুম, এটা আবার ইয়ে পুঁই গাছ, পুঁই শাক, কুমড়ো, কুমড়ো জালি পড়েছে, উচ্ছে ধরেছে অনেক। ওই টমেটো পেকে গেছে, ওইখানে গাছে টমেটোগুলো আছে, আর এখানে লঙ্কাও ধরেছে। এই ছাদটা গাছ ভালো হয়, এখানে সমানে রোদ পায় না, সব মানে পোকাটা কম লাগে।
ওই যে বালি সব ঢালে দিয়ে যখন যারা যারা সব নিয়ে যাবার নিজে বিক্রি করে ঢেলে। তাও এই ছাদটা তো আরাম আছে না ঘুরে, অনেকটা বড় ছাদ, অনেকটা বড়। ওইদিকে ঘরও আছে, হুম, তারপরে এইদিকেও গেট আছে, এটা সিঁড়ি আছে, উপর উঠে যাবে নিচে নামা যাবে, সিঁড়ি আছে এটা। ওই জন্যই তো নাম দিয়েছে হাজার দুয়ারি ঘরটা। করতে পারে না একজন সত্যি এসে মুনমুন বাগান ঘুরতে। ওপরে হল ঘরটা। ওপরে যাওয়া আসা সব কম হয়, এখন সেরকম পিকনিক টিকনিক হয় না। আবার এই কাকিমার বছর কি টাইমে হয়তো হতে পারে কি ওপরে। ও হ্যাঁ, সবাই তো আসবে, হ্যাঁ পম্পি তো পম্পি আসবে, আনতে, তো টিকিট হ্যাঁ, কাটা হয়ে যাবে হ্যাঁ 25 তারিখে। 25 তারিখ, হ্যাঁ থাকবে 10 দিনের ছুটি। 10 দিন করেই তো থাকে, আর বেশি থাকে না তো। এখন তো দোকান খুলেছে, এখন আরোই থাকবে না, আগে তাও 10 দিনের থেকে 5 দিন বেশি থাকতো, এখন একবারই পারবে না। আলু লাগিয়েছে আর ফুল যা ধরেছিল, এই যে বীজগুলো হবে এটা যদি মাটি হতো তাহলে দেখতে কত পুরো হতো, হ্যাঁ গাছ বেরিয়ে যেত। এটা আমাদের নিয়ে টবে নিয়ে যেখানে ফেলে দিতে হবে, হ্যাঁ, লাগিয়ে দিতে হবে। একটু বড় বড় টবগুলো রয়েছে না, এইখানগুলো হ্যাঁ নিয়ে গিয়ে বেশ চাপচাপ, রক্তগেন্দাগুলো বেশ চাপচাপ, নিয়ে যাবে তো বর্ষা যেদিন বৃষ্টি পড়বে সেই দিন ছড়িয়ে দেবে। আর এত ডাঁটা এসেছিল যে ডালটাই ভেঙে পড়ে গেল, এই তো এই ডালটা ও কেটেছে, ডাঁটাগুলো কেটেছে দিয়েছে, যেটা ডাঁটা আছে নিয়ে যাবেন। কোথায় এরা দিয়েছে নাকি? এরা দিয়েছে, তারপর আরও 2 জন দিয়েছে, কদিন তো খাওয়া হলো। আর আমি ফ্রিজের মধ্যে প্যাকেটের মধ্যে বেশ ছোট ছোট করে কেটে, কোনটা সে বাদাম গাছ, বাদাম না, হ্যাঁ সেই ঝুড়ো ঝুড়ো বাদাম ধরে না, এইটা ওই কাকুটা থাকে যে রান্না করে, এই ঘরটায় থাকে। আর একটা কাকু থাকে ওই ঘরটায়, যেটা বাথরুমের সামনাসামনি, বাথরুম করবে ওই, ওইটা 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 আর এইটাই কেটে, এইটাতে কেউ থাকে না, এটা কেউ থাকে না। না এটার দরজা কোনটা? ওইটাই, এইটা ও এইদিকে হুম, কি ঘর আছে? ওটা বানাচ্ছিল তো ঘর, বানাচ্ছিল? হুম, ও তারপর অর্ধেক বানিয়ে রেখে দিয়েছে। ওই যে লেবেলটা ছিল না, এই লেবেলটা ওইটা ছাড়িয়ে দিল। এখানে থাকে খুব কম আসে, মানে সেই মালপত্র সব ভরা থাকে। আগে আগে প্রচুর ভাড়া থাকতো, নিচে ওপর কত ভাড়া থাকতো। মানে এর উপরেও হচ্ছে নাকি? হ্যাঁ উপরেও তো করেছে, হ্যাঁ এই উপরে অর্ধেক হয়ে আছে। এই যে গয়ং করছো, বেশ বেশ বেশ, না না ঠিক আছে, আমি ওই একটা প্র্যাকটিস চলেন। এই এটা আবার হয় নাকি কোনো দিনও? চাঙ্কুপঙ্ক আছে, হ্যাঁ আমি এবারে বেরোবো একটু জামা প্যান্টটা পরে, আর একবার চা খাবো। বেশ, আবার কবে? ঠিক আছে, মানে আমাকে বলতে হবে নাকি? না কই, এর আগের বারে তো বলেছিলাম, আবার সে বলতে হলো তবে আইলেন। আমি তো ওয়েট করছিলাম সেই ব্যাঙ্গালোর থেকে আসার পর থেকে। কি নিজের থেকে এসছেন নাকি, না আমাকে বলতে হলো? না না বলতে হবে না, আমি আসবো। আসবেন, বাহ, চলুন। এই যে সিস্টারকে আমরা সবাই সি আপ করে আসি, সি আপ। এই এই যাবে না যাবে এই যে এই যে এই যে এই তো যান, চলো ওই শুরুলে ঢুকি না। এই, এটা ঠিক আছে।
ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওই জন্য এটা করলাম। এটা একটু মোটা আছে না, আর গেঞ্জিটা পাতলা না, বুঝলে? তা বসেছ? বেশ গুড। বিছানায় ভাত করে ভালো করে ভাত করে চাপা দিয়ে দিবি হবে। তখন ডায়েটও করতে হবে তার, মানে সেই তোমরাকে দড়া পাঠিয়ে রেখে দাও না, ওইটা না হবে না। ওই রাত্রি বেশি হয়ে গেল, 8:40। বেশ আছে, ঠিক আছে। চলে গেল নাকি ওটা? আমার দেরি হয়ে গেল আজকে করে চাঙ্কু পাঙ্কু। 8:35। মেয়ে যাবো কই? হ্যাঁ কই? টিভি দেখছে, খবর শুনছো সব? মাত্র গেল মিন্টু। হ্যাঁ, আমার আজকে দেরি হলো। দেরি হবে। হ্যাঁ, আজকে আসর একবারে জমজমাট। গোকুল এলো, খোকন দেব এলো, গোকুলের বিয়া এলো, দিয়ে গল্প করতে করতে প্রচুর সময় নষ্ট হয়ে গেল। বেশ, রাতের খাওয়া দাওয়া তরকারি রুটি, তরকারি রুটি, বাস ভালো। এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। গুড নাইট। চলো। ও চঙ্কু, ওই পঙ্কু, পাঙ্কু, গুড নাইট, গুড নাইট। চলো।